বলুন। এই যে এখনকার বাজারে যে সমস্ত ইয়েগুলো টাকা বাড়াবার যে উঠেছে, যন্ত্রগুলো উঠেছে, সেগুলোতে আমার আস্থা নাই। আমি সার্ভিস জীবন থেকে শুরু করে রিটায়ার্ড লাইফ পর্যন্ত এলআইসির ওপরে আমার একটা গভীর আস্থা আছে। আস্থা কি না, ধরুন আমি যে সমস্ত যে টাকা যেটুকু যা পেয়েছিলাম বা আছে, সেটুকু আমি এলআইসিতেই ইনভেস্ট করেছিলাম এবং ভবিষ্যতেও করব। যেমন আমার ওল্ড জীবনশ্রী ছিল, আমার ধরুন এই জীবন আনন্দ দেখলেন, তারপরে বরিষ্ঠ পেনশন যোজনা, হ্যাঁ, 6,63,665 টাকায় আমাকে 5,000 টাকা পার মান্থ দেয়। কেউ দেবে? তা ওই সমস্ত ওই ফাটকাবাজারিতে আমার বিশ্বাস নাই। আমার এলআইসির উপরে গভীর শ্রদ্ধা বা আস্থা, বিশ্বাস ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আমার প্রজন্মকে বলবো যে যদি কেউ কোনো কিছু ইনভেস্ট করতে হয় এলআইসিতে করো। আপনি এই বয়সে এসেও অ্যাট দ্য এজ অফ 71 আপনি বললেন, হ্যাঁ। আপনি এখনো মনে করছেন যে আপনি এলআইসিতে ইনভেস্ট করবেন? হ্যাঁ, নিশ্চয়ই। এবং আপনার সঙ্গে তো বললাম যে আমার কিছু টাকা আছে, সেটা কোন এই যেমন বরিষ্ঠ পেনশন যোজনা আমার একটা চলছে, সেই রকম কি একটা পলিসি গ্যারান্টেড। আপনার সঙ্গে যেটা আলোচনা হলো, আমাদের জীবন অক্ষয় স্কিমের সঙ্গে আলোচনা হলো। আচ্ছা, এই আপনাকে যেটা আমরা ফিগার গুলো বললাম, তাতে কি আপনি মনে হচ্ছে যে এটা আপনার এই বয়সে এসে খুশি? হ্যাঁ, খুশি। মানুষকে আপনি তাহলে কি বার্তা দিতে চান যে এলআইসির সঙ্গে থাকা উচিত? নিশ্চয়ই থাকা উচিত। আপনি তো সার্ভিসিং লাইফ থেকে এতদিন পর্যন্ত এলআইসির সঙ্গে রয়েছেন, আমাদের পরিষেবা আপনার কেমন লাগে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর থাকুন, ভালো থাকুন, এবং আপনার এই বক্তব্য আমরা চেষ্টা করব যে আরো সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেয়। ভালো থাকবেন। নমস্কার।